সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করা হয় আজকে তার কিছু নিয়ম জানব। এরকম বেশ কিছু শব্দ আছে যেগুলো খুব কম সংখ্যায়, যেগুলো প্রায় হাতে গোনা যায়। এরকম কিছু শব্দের ক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করা হয়, যেমন বয়, গার্ল, ক্যাট, র্যাট, কাউ, ডগ, এগ, ফ্রগ, কিং, ট্রি। এরকম বেশ কিছু সংখ্যক শব্দ আছে যেগুলো শুধুই এস যোগ করলেই সেটা সিঙ্গুলার থেকে প্লুরালে হয়ে যায়। এরপর দেখব কোন কোন ক্ষেত্রে ইএস যোগ করা হয়, কোন কোন ক্ষেত্রে ইএস যোগ করে আমরা প্লুরাল করতে পারি। যেমন শেষে যদি কোনো শব্দের শেষে যদি এস থাকে, ডাবল এস থাকে, এস এইচ থাকে, এক্স থাকে বা সিএইচ থাকে, সেক্ষেত্রে কিন্তু ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন ক্লাস, CLASS, ক্লাস, শেষে ডাবল এস আছে, তাহলে ডাবল এস থাকলে কি হয়, শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। সেই জন্য ক্লাসের সাথে CLASS তার সাথে ইএস যোগ করে প্লুরাল করেছি। FOX, ফক্স, তাহলে শেষে আছে এক্স, এক্স থাকলে কি হয়, শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। FOX লিখে তার সাথে ইএস যোগ করে এটাকে প্লুরাল করা হয়েছে। WATCH, ওয়াচ, CH থাকলে কি হয়, ইএস যোগ করতে হয়। WATCHES, ওয়াচেস, তাহলে ক্লাসেস, ফক্সেস, ওয়াচেস, সব ক্ষেত্রে আমরা ইএস যোগ করে প্লুরাল করেছি। এখানেও আছে CH, একই নিয়ম, এইটা যেভাবে হলো ওয়াচ, সেরকম চার্চ, এক্ষেত্রেও ইএস যোগ করে প্লুরাল হয়েছে, CHURCHES, চার্চেস। গ্লাস, ডাবল এস, তাহলে এখানেও ডাবল এস ছিল, ইএস যোগ করে প্লুরাল করেছি। গ্লাসেস, গ্লাস লিখে তার সাথে ইএস যোগ করতে হয়েছে। BUS, বাস, শেষে আছে এস, তাহলে এস থাকলে শেষে কি হয়, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। BUS লিখে তার সাথে ইএস, বাসেস। এখানে আছে BOX, বক্স, বক্স থাকলে কি হয়, শেষে এক্স আছে, তাহলে এক্স থাকলে কি হয়, ইএস যোগ করে প্লুরাল করতে হয়। ঠিক যেমন এখানে ফক্সে হয়েছে, ইএস যোগ করেছি, ইএস যোগ করে প্লুরাল করেছি, সেরকম এখানেও বক্সের ক্ষেত্রেও, BOX বক্সের ক্ষেত্রেও ইএস যোগ করেই প্লুরাল করব। BENCH, বেঞ্চ, CH থাকলে কি হয়, ওয়াচ, চার্চ, বেঞ্চ, সব ক্ষেত্রেই CH, তাই এক্ষেত্রেও কিন্তু ইএস যোগ করে প্লুরাল করব। BENCHES, বেঞ্চেস। ফিস, FISH, ফিস, তাহলে SH থাকলেও কি যোগ হয়, ইএস যোগ হয়, ইএস যোগ করে প্লুরাল করতে হয়, তাহলে FISH, ফিস, শেষ, ইএস। ঠিক আছে, এর পরের নিয়ম হচ্ছে শেষে ও থাকলে কি হয় সেটা দেখব। যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে আর সেই ও এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে সেই নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। দেখি এখানে উদাহরণগুলো। RADIO, রেডিও, তাহলে কি আছে শেষে ও, আর ও এর আগের যে লেটারটা আছে এটা আই কিন্তু ভাওয়েল, আই কিন্তু কনসোনেন্ট নয়, তাই এক্ষেত্রে এস যোগ করে আমরা প্লুরাল করব। যেমন কুক্কু, CUCKO, কুক্কু, শেষে ও এর আগেও আছে ও, তাহলে এটা তো ভাওয়েল, এখানে যেমন ও এর আগে ভাওয়েল আছে, এখানেও ও এর আগে ভাওয়েল আছে, তাহলে একই নিয়ম, এস যোগ করে প্লুরাল করব। CUCKO, তার সাথে এস যোগ করে দেবো। এখানে দেখো, এখানে আছে ব্যাম্বু, এখানেও তাই একই নিয়ম, শেষে ও আছে আর ও এর আগে আছে ভাওয়েল, তাই এখানে ব্যাম্বুজ হয়ে যাচ্ছে, BAMBOOS, ব্যাম্বুজ, এস যোগ করে প্লুরাল করছি। স্টুডিও, STUDIO, তাহলে শেষে ও আর ও এর আগে আছে এটা ভাওয়েল, AEIOU, এই 5টা ভাওয়েল জানি, তাহলে শেষে যদি ও থাকে আর সেই ও এর আগে যদি ভাওয়েল থাকে, তাহলে সেক্ষেত্রে সেই শব্দটায় আমরা শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করতে পারবো। যেমন স্টুডিও, STUDIO, স্টুডিও, তার সাথে এস যোগ করে স্টুডিওস। আর একটা নিয়ম আছে ও এর ক্ষেত্রে, যখন সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে আর সেই ও এর পূর্বে কোনো কনসোনেন্ট থাকে, তাহলে সেই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করা হয়। যেমন MANGO, ম্যাঙ্গো, এখানে কি শেষে ও আর ও এর আগে আছে জি কি ভাওয়েল, জি কোনো ভাওয়েল না, ভাওয়েল হলো AEIOU, এখানে যেমন ও এর আগে ভাওয়েল ছিল বলে এস যোগ হচ্ছিল, এখানে কিন্তু ও এর আগে ভাওয়েল নেই, জি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট থাকলে কি হবে, ইএস যোগ করে প্লুরাল করতে হবে। MANGOES, ম্যাঙ্গোস,
এখানে আছে HERO, হিরো, শেষে ও আর ও এর আগে এই আরটা হলো কনসোনেন্ট, ভাওয়েল না, তাহলে আমরা ইএস যোগ করে প্লুরাল করব। তাহলে এক্ষেত্রে কি জানলাম, যখন শেষে ও থাকে আর ও এর আগে কোনো ভাওয়েল থাকে, এই যে এটা ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, সেক্ষেত্রে এস যোগ করে প্লুরাল করতে হয়। আর ও এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে, এখানে যেমন জি আছে, এখানে আর আছে, সেক্ষেত্রে কিন্তু সেই শব্দটার সাথে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। এখানে দেখব, যদি কোনো সিঙ্গুলার নাউনের শেষে এফ থাকে বা এফই থাকে, তখন প্লুরাল করতে গেলে কি করা হয়। তখন প্লুরাল করার সময় এফ বা এফির জায়গায়, এফির স্থানে ভিইএস বসিয়ে প্লুরাল করতে হয়। মানে যদি এফ বা এফই থাকে, তাহলে এফ বা এফিটা উঠে যায়, সেটা উঠে গিয়ে ভিইএস যোগ হয়। যেমন LIFE, লাইফ, এক্ষেত্রে কি হবে, এফিটা উঠে গেছে, এফি উঠে গিয়ে কি বসেছে, LIVES, লাইভস। এখানে আছে WIFE, ওয়াইফ, তাহলে শেষে আছে এফি, এফিটা উঠে যাচ্ছে, WI বসছে, আর এফির জায়গায় কি বসছে, VES, WIVES, ওয়াইফস। WOLF, উলফ, তাহলে শেষে এফ আছে, এফি থাকলে এফিটা উঠবে, আর এফ থাকলে এফটা উঠবে। তার জায়গায় কি বসলো, WOL, এই অবধি বসলো, তারপরে এফের জায়গায় বসেছে VES, WOL VES। এখানে কি আছে, THIEF, থিফ, তাহলে শেষে কি আছে, এফ, তাহলে এফটা উঠে যাবে, তাহলে THIE, এই অবধি লিখবো, লিখবো THIEVES, থিপস। এরপর দেখব পরের নিয়ম, কোনো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পূর্বে যদি কোনো কনসোনেন্ট থাকে, তাহলে সেই ওয়াই এর জায়গাতে IES বসিয়ে প্লুরাল করা হয়। যেমন LADY, লেডি, শেষে কি আছে, ওয়াই, আর ওয়াই এর আগের যে লেটারটা ডি, এটা হলো কনসোনেন্ট, এটা কোনো ভাওয়েল নয়। তাহলে ওয়াই এর আগে যদি ভাওয়েল কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে কি করব, ওয়াই উঠে গিয়ে IES হবে, LAD, এই অবধি বসাবো, বসিয়ে ওয়াই এর জায়গায় লিখবো IES, লেডিস। এখানে আরও কিছু এক্সাম্পল আছে, BABY, বেবি, তাহলে ওয়াই এর আগে কি, বি হলো কনসোনেন্ট, তাহলে তাই ওই ওয়াইটা উঠে গিয়ে এখানে বসবে BABIES, তাহলে ওয়াইটা শুধু বাদ চলে যাচ্ছে, ওয়াই এর জায়গায় কি বসছে, IES। এখানে কি দেখো, সিটি, CITY, সিটি, তাহলে ওয়াই এর আগে কি আছে, টি হলো কনসোনেন্ট, তাহলে CIT, এই অবধি লিখলাম, আর ওয়াই এর জায়গায় কি লিখলাম, IES। এখানে আছে স্টোরি, ওয়াই এর আগে কি, আর কনসোনেন্ট, তাহলে ওয়াই এর জায়গায় উঠে গিয়ে কি বসছে, STOR, এই অবধি লিখলাম, লিখবো ওয়াই এর জায়গাতে IES, স্টোরিজ। এখানে ডিউটি, DUTY, ডিউটি, তাহলে ওয়াই উঠে গিয়ে IES বসছে, DUTIES, ডিউটিস। তাহলে ওয়াই এর আগে কনসোনেন্ট যদি থাকে, তাহলে ওয়াই উঠে গিয়ে বসে IES। ওয়াই এর আর একটা নিয়ম আছে, সেটা হলো সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকলে আর ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়। এক্ষেত্রে কী করছিলাম, ওয়াইটাকে উঠিয়ে দিয়ে IES লিখছিলাম, কারণ ওয়াই এর আগে ছিল কনসোনেন্ট। কিন্তু এক্ষেত্রে কী আছে দেখো, BOY, বয়, তাহলে ওয়াই এর আগে এটা কী আছে, ভাওয়েল, ও হলো একটা ভাওয়েল, AEIOU, এই পাঁচটা জানি ভাওয়েল, তাহলে সেই কারণে BOYS, এখানে শুধুমাত্র এস যোগ করেই কিন্তু প্লুরাল করব। এক্ষেত্রে কিন্তু ওয়াই উঠে গিয়ে IES বসবে না, KEY, কি, তাহলে ওয়াই এর আগে কি, ইটা কি, ভাওয়েল, তাহলে যদি ভাওয়েল হয়, সেক্ষেত্রে কিন্তু KEY, কি, এস যোগ করে করব, কিজ, প্লুরাল হয়ে গেল। DAY, ডে, ওয়াই এর আগে কি, এটা একটা ভাওয়েল, তাই এক্ষেত্রেও কিন্তু শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করেছি। TOY, টয়, ওয়াই এর আগে ও, তাহলে এটা একটা ভাওয়েল, তাহলে এটা হবে টয়েস, এস যোগ হয়ে যাবে শুধুমাত্র। মাংকি, ওয়াই এর আগে এটা একটা ভাওয়েল, তাহলে এক্ষেত্রেও কিন্তু এস যোগ করেই শুধুমাত্র প্লুরাল করা যাবে। তাহলে ওয়াই এর আগে কি জানলাম, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে IES বসছে, আর যদি ওয়াই এর আগে কোনো ভাওয়েল থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র এস যোগ করেই প্লুরাল করতে পারবো, সেই শব্দটার সাথে শুধুমাত্র এস যোগ করলেই প্লুরাল হয়ে যাবে।
এর পরের কিছু নিয়ম দেখব। আচ্ছা, পরের এগুলো কোনো নিয়ম না, এগুলো মনে রাখতে হয়। কতগুলো নাউনের মধ্যেকার ভাওয়েলের মানে সামান্য ভাওয়েলের পরিবর্তন করে সেক্ষেত্রে প্লুরাল করা হয়। যেমন এমএএন ম্যান, এমইএন মেন। ঠিক আছে, এক্ষেত্রে প্লুরাল করতে গেলে শুধুমাত্র এটা চেঞ্জ হয়ে ই হয়ে যাচ্ছে। এটা কি ওম্যান, WOMAN ওম্যান, সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে ওমেন। এখানে কিন্তু এটা ই হয়ে যাচ্ছে, বাকিটা একই থাকছে। এটা কি টুথ, এটা হয়ে যাচ্ছে টিথ, TEETH। শুধুমাত্র ডাবল ওর জায়গায় ডাবল ই বসে গেছে, তাহলে ভাওয়েলের পরিবর্তন হচ্ছে। জেন্টেলম্যান এখানে হয়ে গেছে জেন্টেলমেন, শুধুমাত্র এই এমএন ম্যানটা হয়ে যাচ্ছে MEN মেন, তাহলেই হয়ে যাচ্ছে প্লুরাল। ওয়াসার ম্যান এটা হয়ে যাচ্ছে ওয়াসার মেন, তাহলে এখানে ওয়াসার এই বানানটা একই থাকছে, শুধুমাত্র ম্যানটা হয়ে যাচ্ছে MEN মেন, তাহলে এটা চেঞ্জ হয়ে ই হচ্ছে, ভাওয়েলের পরিবর্তন হচ্ছে। ফুট FOOT ফুট, এটা হয়ে যাচ্ছে FEET ফিট, তাহলে ডাবল ওর জায়গায় ডাবল ই চলে আসছে। তাহলে কি দেখলাম, ম্যান মেন প্লুরালে, ওম্যান ওমেন, ইটা চেঞ্জ হচ্ছে এখানে, এটা চেঞ্জ হয়ে ই হচ্ছে। টুথ টিথ, জেন্টেলম্যান জেন্টেলমেন, ওয়াসারম্যান ওয়াসারমেন, ফুট ফিট। ঠিক আছে, আর কিছু সিঙ্গুলার নাউনকে প্লুরাল করার জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই, এগুলো কিন্তু শুধুমাত্র মুখস্থ করে যেতে হবে, আর কিছু উপায় নেই। চাইল্ড যেমন হবে শিশু, চিলড্রেন শিশুরা। ঠিক আছে, অক্স অক্সেন, এগুলোর কোনো নিয়ম নেই, এগুলো শুধুমাত্র মনে রাখতে হবে পড়ে পড়ে। আবার এখানে দেখব কিছু সিঙ্গুলার নাউন আছে যেগুলো এমনিতেই প্লুরাল, এগুলোকে আর প্লুরাল করা যায় না আলাদা করে, এগুলো এমনি প্লুরালে থাকে। যেমন পিপল মানে লোকজন, এটা কিন্তু প্লুরাল। পুলিশ মানেও কিন্তু পুলিশ বোঝায়, এটা কিন্তু কোনো রকম সিঙ্গুলার নাউন নয়, প্লুরাল। ফার্নিচার, এগুলোর কোনো প্লুরাল ফর্মই হয় না, এগুলো এমনিতেই প্লুরাল। এখানে কিছু নাউন আছে যেগুলো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরালে একই রকম, সিঙ্গুলারে যা লিখবো প্লুরালেও তাই লিখবো, একদম একই। যেমন ডিয়ার, ডজন, পেয়ার, 100, এগুলো জেনে রাখা যেগুলোর কোনো রকম কোনো প্লুরাল আলাদা করে হয় না, সিঙ্গুলারও আলাদা করে হয় না। ঠিক আছে, আর নাউনের মতো এগুলো তো নাউনকে আমরা প্লুরাল করছিলাম এর আগেরগুলো, কিন্তু নাউনের মতো বেশ কিছু প্রোনাউন, মানে বেশ কিছু নয়, সব প্রোনাউনকেই মোটামুটি প্লুরালে করা, যেমন প্লুরালে করা যায়। যেমন আই উই, আই মানে আমি, উই মানে আমরা, ইউ তুমি, আবার তোমরাকেও কিন্তু ইউই বলে, ইউ মানে তুমি তোমরা দুটোই হয়। হি বা সি মানে সে হয়, তাহলে কি তার প্লুরাল ফর্ম কি তারা। দে, ইট মানে ইহা, এটারও প্লুরাল ফর্ম হয় দে, তাহারা বা তারা। হিজ বা হার, দুটোর মানেই হয় তার, আর এটার প্লুরাল ফর্ম হবে দেয়ার, তাদের। মাই মানে আমার, প্লুরাল ফর্ম কি হয় আমাদের, আমাদেরকে কি বলে আওয়ার, তাহলে আই থাকলে উই হয়ে যাবে প্লুরালে। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি, আবার তোমরাকেও আমরা ইউই বলি, তুমি তোমরা দুটোই হয় ইউ মানে। হি মানে হি আর সি দুটোর মানেই হচ্ছে সে, হি কথাটা আমরা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করি, আর সি মানে কথাটা আমরা কোনো মেয়ের ক্ষেত্রে বোঝাতে ব্যবহার করি, আর এটার প্লুরাল ফর্ম হয় দে, তাহারা। ইট কথাটা, ইট মানে হচ্ছে ইহা, ইট কথাটা আমরা কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি, আবার অনেক ক্ষেত্রে কোনো না কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করি, এটার প্লুরাল ফর্ম হয় দে, তাহারা। হিজ মানে তার, হার মানেও তার, হিজ কথাটা ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়, আর হার কথাটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়, দুটোর মানেই কিন্তু তার। আর দেয়ার মানে হচ্ছে তাদের, এটার প্লুরাল ফর্ম। মাই মানে আমার, আওয়ার মানে আমাদের।